সকাল থেকে রাত পর্যন্ত কেটে গেল রান্নাঘরের সাথে অতিথি আপ্যায়ন আর সংসারের অন্যান্য কাজ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে স্নান করে পুজো দিচ্ছি, আর সব কাজ বাবানের পাপাই করেছে। সকালের যে বাসি কাজকর্ম সব কিছুই বাবানের পাপা করেছে। আমি উঠে শুধুমাত্র হচ্ছে স্নান করে ফুল তুলে তারপরে পুজো দিয়েছি। তো এখন তো অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। আমাদের বাড়িতে কিছু আত্মীয় এসে, 3 জন এসছে, মানে আমার মাসির শাশুড়ির ছেলের বউ আর হচ্ছে তার একটা ছেলে মেয়ে আর কি, 3 জন এসছে। আর আমার দেওয়ার তো আছে সাথে, মানে আমার দেওয়ার আর কি এসছে। তো যাই হোক, আমার দেওয়ার গেছিলো বেড়াতে ওই বাড়িতে আর কি, মাসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে সাথে করে নিয়ে এসছে। তো আমাদের বাড়িতেই নিয়ে এসে, যেহেতু ওই বাড়িতে নিয়ে যাবে, ওই বাড়িতে কে করে দেবে, তোমার যা তো থাকে না, বাবার বাড়িতেই থাকে, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, সেই কারণে। তো কালকে রাত্রেবেলা এসছে, মানে সন্ধ্যার পর 7টার দিকে এসে, হঠাৎ করে, আমরা তো জানি না, হঠাৎ করেই এসছে আর কি। তো আগে থেকেই জানানো হয়নি। রাত্রেবেলা হঠাৎ সেই 7টার সময় রান্না বাড়ি করেছি রাত্রেবেলা। মানে কালকের ব্লগটা আমার হচ্ছে ডিলিট হয়ে গেছিলো, দেখে আমি ভিডিওটা দিতে পারিনি, আগের দিনের ব্লগটা, সেই জন্য মাঝখানে একটা দিন মিস গেছে। তো ওই মানে ভিডিওটা করেছিলাম, ডিলিট হয়ে গেছে আমার, মানে ভুল করে আমার ডিলিট হয়ে যায় ভিডিওটা। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে ওদেরকে চা করে দিলাম। তো বাবানের পাপা চা খায় না, আমিও খাই না, তো সেই জন্য। আর বাবান হচ্ছে, আমার দেওরা চা খায়নি, ওরা 3 জনে খেয়েছে আর বাবান খেয়েছে। তো যাই হোক, এদিকে এখন সকালবেলা লুচি করবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন আজকে রান্নাবাড়ি করতে করতেই দিন চলে গেছে আজকে আমার। এমনিতেই তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড দুর্বল। তার মধ্যে হচ্ছে এক্সট্রা 4 জন মানুষের রান্নাবাড়ি, আমরা তো 3 জন আছি, আবার 4 জন মানুষের সব কিছু একা হাতে করা, মানে কি বলবো, সকালবেলা জল খাবার, দুপুরের রান্না, রাতের রান্না, মানে তখন তো বিকেলবেলা আমি একদম কান্না করে দিয়েছি, এতটাও শরীর খারাপ লাগছে, তার মধ্যে আমার এত কিছু করতে হচ্ছে একা একা সব কিছু। তো যাই হোক, এইদিকে আমি ওদের তো চা বিস্কিট দিয়ে দিলাম, চা টোস্ট ছিল, টোস্ট দিয়ে দিলাম, ওরা খেলো। তারপরে এখন আমি করব লুচি, করব একটু আলুর তরকারি করব। আটাটা মেখে রেখেছি, দেখো পাশে আমি বাটিতে টোস্ট নিয়েছি নিজে খাওয়ার জন্য। তো সেটাই খেতে পারছি না, একদমই ভালো লাগছে না কিছু খেতে। তো যাই হোক, এইদিকে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এইদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো। আটা যেহেতু মাখা হয়ে গেছে, লুচিটা ভেজে নেব। বাবানের পাপা লুচিগুলো ভাজবে, আমি এইদিকে হচ্ছে আলুগুলো কাটবো। তো বাবানের পাপা কালকে ছোটো মাছ এনেছিল রাত্রেবেলা, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেগুলো এখন বাবানের পাপা কাটছে বাইরে বসে বসে ছোটো মাছগুলো। তো আমি নিজে নিজে 2-3টা লুচি ভেজেছি, ভাজতে ভাজতে বাবানের পাপার ওইদিকে হয়ে গেছিলো, কারণ ও অনেকক্ষণ ধরে মাছগুলো পরিষ্কার করছিল। ছোটো মাছগুলো কেটে বেছে পরিষ্কার করতে একটু সময় লাগে। তো আমি 2-3টা ভেজেছি, তারপরে বাবানের পাপা চলে এসেছিলো, তখন আমি আর বাবানের পাপা দুজনে মিলে একসাথেই লুচিগুলো ভেজেছি। একটু বড় বড় করে করছি, কারণ এতগুলো লুচি করতে হবে তো একা একা, তো সময় লাগবে দেখে একটু বড় বড় করেই করছি। তো এইদিকে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিলাম কিছুটা টমেটো, আর কিছুক্ষণ ভাজা করে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। তো এদিকে লুচি এখন চলে এসছে বাবানের পাপাই লুচিগুলো ভেজে নিয়েছে। দুজনে মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো সারাদিনে যতগুলো বাসন, মানে সকালের বাসন বলো, দুপুরের বাসন বলো, রাতের বাসন বলো, সবটা বাবানের পাপা পরিষ্কার করেছে। আমি শুধুমাত্র রান্না করেছি। আর এই গরমের মধ্যে এতগুলো মানুষের রান্না একা একা আবার 3-4 বার করে রান্নাঘরে থাকা প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। শরীরটা ভালো থাকলে তো কোনো ব্যাপারই না, আমি এইটুকু কাজ করা মানে করতে পারি, আমি কাজ করতে পারি না সেটা না, কিন্তু শরীর খারাপ হলে তখন কি করব বলো। তো যাই হোক, একটু ভাজা মশলা দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন ঝোলটা আমার হয়ে গেছে, মানে আলুর তরকারিটা। তো এদিকে দেখো অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, তো এখন সবাইকে হচ্ছে দিয়ে দেবো। তো এদিকে আমি তরকারি রেডি করছি, আর আমার দেওর হচ্ছে চলে যাবে দেখে ওকে আবার তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। তারপরে সবাইকে দিয়ে তারপর শেষে আমি হচ্ছে খেয়েছি। তো বাটিতে বাটিতে করে তরকারিগুলো নিয়ে নিচ্ছি। তো এইদিকে প্রত্যেকটা বাটিতে তরকারি ঢেলে নিচ্ছি। আর হচ্ছে বাবানের পাপা আবার খেয়ে দিয়ে বাজারে যাবে, যেহেতু মাছ আনবে, বড় মাছ আনবে। আর ছোটো মাছ যেহেতু আছে, ছোটো মাছ করবো, বড় মাছের ঝোল করব, আর একটু ভেন্ডি চচ্চড়ি করবো, এগুলোই করব। আর হচ্ছে কালকে তো আবার মঙ্গলচণ্ডী, কালকে থেকে শুরু হলো, মঙ্গলচণ্ডী করবো আমি, সেই কারণে বাবানের পাপা আবার যাবে বাজারে, পুজোর বাজার করতে, এগুলো সব করতে। তো এই যে দেখো বাবানের পাপা বাসনগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে, যতগুলো বাসন কমগুলো সকালবেলা রান্না, এতগুলো মানুষের খাওয়া দাওয়ার বাসন, তো সবগুলো বাসনই বাবানের পাপা ধুলো। আর আমি এইদিকে আবার শাক নিয়ে এসেছিলো, কালকে বাছা হয়নি, তো এগুলো আমি বসে বসে বাছছিলাম। তো আমি বাসন মাজতে গিয়েছিলাম, বাবানের পাপা মাজতে জন্য বলছে তুমি যাও বসে বসে শাকগুলো বেছে নাও, আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না।
তো এইদিকে হচ্ছে বাবান আমার সাথেও বলছে আমিও শাক বাজবো, কীভাবে বাজবো আমাকে দেখিয়ে দাও। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম একটা একটা করে পাতাগুলো ছিঁড়তে, হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। তো সবগুলো শাক বেছে রেখেছি। তো এইদিকে দেখো সবজি কেটে নিয়েছি, ছোটো মাছ তো বাবানের পাপা কেটে দিয়েছে, ছোটো মাছ করবো, আর এই যে ভেন্ডি করবো, আর এই যে সর্ষে বেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি ছোটো মাছ। আর বড়ো মাছ যেহেতু এখন আনিনি, বাবানের বাবা বাসন মেজেই চলে গেছে সঙ্গে সঙ্গে বাজারে। তো যাই হোক, এইদিকে হচ্ছে বাবান আমার স্কুল ছিল, এইদিকে বাবানকে আমি রেডি করেও দিয়েছি, কারণ একটু ভাত ছিল মানে কালকে, তো সেই ভাতটা একটু গরম করে বাবানকে একটু আলুর তরকারি দিয়ে, একটু বেশি তো খাইনি কারণ লুচি খেয়েছে, তো একটু 2-1 ভাত মুখে দিয়েছে, কারণ সারাটা দিন থাকবে। আচ্ছা, এটা তো টিফিনেও লুচি নিয়ে গেছে। তো বাবার এদিকে স্নান টান করে খেয়ে দিয়ে স্কুলে বাবানের বাবা একবারেই চলে গেছে, ওকে স্কুলে দিয়ে বাজার করবে, সেই জন্য দুজনে একসাথেই বেরিয়েছে। আর বাবানের পাপার ছুটি আছে, একবারে ভোটের পরে আমাদের বাবানের পাপার স্কুল খুলবে, তো সেই কারণে আপাতত এখন স্কুল ছুটি আছে, বাবানের পাপা বাড়িতেই থাকছে। তো ওই যে ছোটো মাছটা করছে, আর পাশে 2টো কড়াইতে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু আলু দিয়ে ভেন্ডি দিয়ে করব, আর এদিকে ছোটো মাছ করব পেঁয়াজ আলু আর হচ্ছে পটল দিয়ে, এগুলো দিয়েই করব। মাছগুলো তো তুলে নিয়েছি, আর এদিকে সর্ষে বেটে নিয়েছে, মশলা তো আগে সব রেডি করে তারপর রান্নাটা বসালাম। তো এদিকে সর্ষে দিয়েছিল, ঢাকা দিয়ে রেখে দেবো, ওইদিকে ওটা একটু সেদ্ধ হোক। আর এইদিকে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে আলু আর হচ্ছে মানে সবজিটা আলু আর পটলটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মানে সব কিছু রেডি করে নিলে না রান্না করতে খুব একটা সময় লাগে না। এইদিকে তো বাবানের বাবা অনেক সময় লেগেছিলো বাজার করতে, আমার রান্নাবাড়ি হয়েছে, অনেকক্ষণ বসেও ছিলাম, যেহেতু 2টো কড়াইতে দিয়েছি তো খুব একটা সময় লাগেনি সেই কারণে। তো এইদিকে শাকগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি, আবার আজকে রান্না করব না, অনেক কিছু যেহেতু হয়েছে। আর গাছের টমেটোগুলো বাবানের বাবা সকালবেলায় তুলেছে, অনেকগুলো টমেটো পেকে গেছিলো, তো এগুলো সব ফ্রিজে রেখে দিতে হবে আপাতত। তো যাই হোক, এখন দেখো ভেন্ডিটা প্রায় হয়ে এসছে, এদিকে আমি মশলা দিলাম, টমেটো দিলাম, এটা আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, তারপরে হচ্ছে জল দেব। তো এদিকে দেখো অনেকক্ষণ মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি, তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে, মাছ দিয়ে একবারে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে হয়ে যাবে, একদম শুকনো শুকনো করে চচ্চড়ির মতো করেই করে নেব। তো একটু ঢাকা দিয়ে রেখে দিই, সবজিগুলো এমনিতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো সকালবেলা বাবানের পাপাই বিছানাটা গুছিয়েছিল, বিছানার চাদর টাদর কিচ্ছু টান করেনি, একবারে ভাবে রেখে দিয়েছে। তো আমার ভালো লাগছিল না, তো ভাবলাম একটু করে নিই, টান টান করে নিই, নইলে নিজেরও ভালো লাগে না। সকালবেলা তো ঝাড়ঝাঁটা বাবানের পাপাই দিয়েছে সব কিছু, তো এত লোকের পাড়ায় মানে একটু তো নোংরা হয় ঘর বাড়িগুলো, তো সেই জন্য আরেকবার করে ঝাড় দিচ্ছি। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, ভাবলাম ততক্ষণে ঝাড়টা আমি দিয়ে দিই। আর হচ্ছে ওইবারে শাকটাগুলো বেশিছি তো প্রচণ্ড নোংরা হয়েছিল ডাইনিংটা, তো সেই কারণে হচ্ছে ভাবলাম কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে, এদিকে ডাইনিং টেবিলের ওখানটা তো প্রচণ্ড পাতাগুলো পড়েছিল, আর খাওয়া দাওয়া হয়েছে, নোংরা হয়েছিল বেশ, তো সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই। এদিকে তো রান্না মোটামুটি হয়ে গেল, ভাতটা বসিয়ে দেবো। তারপরে ভাত হয়ে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাবানের পাপা বাজার করেছে, যেহেতু পুজোর বাজার, মাছ বাবান গিয়ে স্কুলে দেওয়া একটু সময় লাগে না। তো এদিকে দেখো মাছটা হয়ে গেছে, আর পাশে আমি জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো মাছটা নামিয়ে নিয়ে এদিকে হচ্ছে আমি চালগুলো দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক, তারপরে হচ্ছে মাছ রান্না আমি করে নেব। তো মাছ এনেছে বাবানের পাপা, মাছ এনে ওই আবার ধুয়ে টুয়ে দিয়েছে, তারপর ওই মাছ ধুতে ধুতে এইদিকে হচ্ছে আমি মাছের ঝোলের জন্য মশলা আর আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আর টমেটো জিরা লঙ্কা দিয়ে একটু পাতলা করে ঝোল করে নেবো সেই কারণে। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র হচ্ছে দুপুরের জন্যই রান্না করব। রাত্রেবেলা আমি হচ্ছে শুধুমাত্র ডিম ডাল আর হচ্ছে ডিমের অমলেট করেছি, আর কিছু করিনি। আর একটু ছোটো মাছের চচ্চড়িগুলো একটু একটু ছিল, ওগুলো দিয়েই দিয়েছি, কারণ আমার নিজের না একদম ভালো লাগছিল না, যাই কী রান্না করবো বলো, নিজের যদি শরীর না চলে সারাটা দিন গরমের মধ্যে রান্নাঘরে কতক্ষণ থাকা যায়। তো ওইদিকে মাছগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে এখন হচ্ছে আমি তুলে নেবো। এইদিকে যেহেতু মশলাগুলো সব রেডি হয়ে আছে, তারপর রান্নাবাড়ি করব। ওরা আবার হচ্ছে আজকে যাবে, আমার জায়ের বাবার বাড়িতে যাবে, বিকেলবেলা গিয়েছিলো, সন্ধ্যার মধ্যে আবার চলে এসছে, কারণ হচ্ছে ওই মানে জায়ের মেয়েকে দেখেনি, তো ওরা দেখতে গেছিলো, আমার দেওয়ারই নিয়ে গেছে। তো ওই বাড়িতে গিয়েছিলো, আমার শ্বশুর বাড়িতে আবার একটু আমার শাশুড়ির সাথে দেখা করে তারপর আবার এখানে চলে এসছে, মানে বিকেলে গিয়েছিলো, সন্ধ্যার পর ওরা হচ্ছে আবার চলে এসছে। তো এদিকে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম, মানে টমেটো জিরা লঙ্কা আদা এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি আমি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর আমি তো এই রান্নাবাড়ি করে আরেকবার স্নান করেছি, কারণ গরমের মধ্যে না ভালো লাগছিল না। সকালবেলা তো একবার স্নান করে পুজো করেছি, তো ওদের আবার সবাইকে রান্নাবাড়ি হলো, ওরা স্নান করলো, খেতে দিলাম।
দিয়ে তারপরে বিকেলবেলা একটু গিয়েছিলাম আমরা গাজলে। ওরা চলে যায় যখন আমার জায়ের বাড়িতে, তখন আমরা গিয়েছিলাম একটু গাজলে ওদের জন্য একটু নতুন জামা কাপড় কিনতে, যেহেতু প্রথমবার আসলো তো ওই হচ্ছে ওই মানে আমার যে মাসি শাশুড়ির ছেলের বউ এসছে, তো আমার যা হবে সম্পর্কে, যেহেতু ওর মেয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে, আর ছেলেটা এসছে ওর ছেলের জন্য নেওয়া হয়েছে গেঞ্জিটা, আর আমার ওই যা হবে তো ওর জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা। কেমন হয়েছে জানিও, এগুলোই নেওয়া হয়েছে। বিকেলবেলা আমি গেছিলাম আর বাবান বাড়িতেই ছিল, ও হচ্ছে ওর বন্ধুদের সাথে এখানে খেলছিল পাড়াতে। তো আমি বলছি যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই চলে এসেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি এবার একটু দই করবো, আসার সময় একটু দই কিনে নিয়ে এসেছি আবার, কারণ দই ছিল না তো নতুন করে দই পাতার জন্য। তো দুধটা আমি গরম করে রেখেই গেছিলাম, তো এইদিকে আমি দইটা দিয়ে 3 চামচ দই দিয়েছি, তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত, কালকে ফ্রিজে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা আবার একটু খেয়েছিলাম আমরা মোমো, আর রাতে তো ডাল আর হচ্ছে ডিমের অমলেট করেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।